পুঁই শাকের এই ফল দিয়ে সবজি প্রেমীদের প্রপোজ করা যাবে, তাই না? এই লাউটা বতি না জালি? লাউ দিলাম গরুকে খাইয়ে, এখন আবার যেতে হবে নিজেদের জন্য লাউ তুলতে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। এখন যেতে হবে নিজেদের জন্য লাউ তুলতে। যদিও বা রোদ দেখে বুঝতেছেন দুপুরবেলা বের হয়েছি, তবে শীতের রোদ বেশ মিষ্টি। এই রোদে গরম কম লাগে, আরাম বেশি, আলহামদুলিল্লাহ। চারিপাশের মানুষ ধান উঠিয়ে ধানের জমিগুলো এইভাবে চষে রেখেছে, হয়তো সরিষা বুনবে। আপনাদের এলাকায় কি সরিষা চাষ হয়? আশপাশে সবার ক্ষেতে সিম ধরে যাচ্ছে, শুধু আমাদের ক্ষেত ফাঁকা। এই ক্ষেতটাও ছিল আমাদের ক্ষেতের মতো সিম শূন্য, এই জন্য সিম গাছ কেটে দিয়ে শুধু ঝাল রেখেছে। তবে এই পাশের ক্ষেত একদম ব্যতিক্রম, সারা ক্ষেতে শুধু ফুল আর ফুল, সিম আর সিম। সবাই মাশাআল্লাহ বলেন। আল্লাহর দেওয়া রিজিক, আফসোস করে লাভ নাই। চলেন আমরা লাউ তুলতে যাই। লাউ ক্ষেতের কাছে চলে এসেছি প্রায়। খেতে ঢুকতে না ঢুকতে এই দিন ক্যাটের সাথে হলো দেখা। নতুন লাউ গাছ দেখে অনেক বড় হয়ে গেছে। প্রথমে একটা লাউ কাটার উদ্দেশ্যে টালের নিচে ঢোকার পরে দূরে এই লাউটা দেখে বেশি পছন্দ হলো, এই জন্য চলে আসলাম এটা কাটার জন্য। লাউ কাটার সঙ্গে সঙ্গে ক্যামেরা ধাপ করে পড়ে গেল। এই লাউটা কেমন হতে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাদের অভিজ্ঞতা আছে। সবজি খেতে এসে শুধু লাউ বাড়ি নিলে কেমন একটা হয়ে যায়। চলেন পুঁই শাকের ফল কেটে নিয়ে আসি। তার আগে মাথায় এই যে লাউয়ের ময়লা লেগেছে এটা আগে ছড়াই। এদিকে কুমড়োর দুইটা ফল দেখে দিল খুশ হয়ে গেল। চলেন এই খুশিতে আজকে গোটা কাঁচা মরিচে তুলবো ইনশাআল্লাহ। এদিকে বেগুন ক্ষেতটা কিভাবে একলা একলা শুকিয়ে যাচ্ছে। আজকের ঝালগুলো মাশাআল্লাহ অনেক বড় এবং গাছে অনেকগুলো ধরে আছে, এই জন্য খুব অল্প সময়ে অনেকগুলো তুলে ফেলেছি। আমার পেঁপে নামের ফুটবলটা এখনো গাছে ঝুলে আছে। পুঁই শাকের ফল তুলেও আর শান্তি পেয়েছি, মাশাআল্লাহ অনেক বতি হয়ে গেছে এবং এক স্থান থেকে অনেকগুলো তুলতে পেরেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার, চলেন এখন বাড়ি যাওয়া যাক। আমি ভিডিও বেশি বড় করি না, লিমিটেড টাইমের মধ্যে রাখি, সেই সূত্রে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।